আসসালামু আলাইকুম। খবর পড়ছি মায়ামণি তালুকদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে কারাগারে পাঠানোর অ্যামনেস্টিক উদ্যোগ। চাল কল মালিকদের সুবিধা দিতেই ধান সংগ্রহের পরিমাণ কমাচ্ছে সরকার। শেষ পর্যন্ত লড়বে চীন, ট্রাম্পের মন গলাতে দৌড়ঝাঁপ নানান দেশে। ভোররাতে ইসরায়েল হামলায় 7 শিশুসহ ফিলিস্তিন পরিবারের সবাই নিহত। সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই, আব্দুল আউয়াল মিন্টু। চরম ভোগান্তিতে গাইবান্ধা পৌরবাসী। বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে মডেল মেঘনা আলমকে আটকের পর কারাগারে পাঠানোর ঘটনার উদ্বেগ জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে বলা হয়েছে, এ কাল আইন ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ ও বিচারিক তত্ত্বাবধান ছাড়াই নির্বাচনী আটকের জন্য ব্যবহার করা হয়ে আসছে। এসব কাজের মধ্যে দিয়ে প্রক্রিয়াগত সুরক্ষা ও আন্তর্জাতিক মানবাধিকারের মান ও প্রয়োগ গুরুত্বভাবে লঙ্ঘিত হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ে এবারের বোরো মৌসুমে 3.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল 6 মেট্রিক টন। এই সিদ্ধান্তের সমালোচনা করে শুক্রবার বিবৃতি দিয়েছেন বাংলাদেশের 46 বিশিষ্ট নাগরিক। তারা বলেন, কৃষকদের বঞ্চিত করে মিল মালিকদের সুবিধা দিয়ে সরকার ধান সংগ্রহের পরিমাণ কমিয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মুশাহিদা সুলতানা, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, লেখক ও গবেষক কল্লোল মোস্তফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মাহা মির্জা, লেখক ও গবেষক পাবেল পার্থ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাহমুদুল সুমন সহ প্রমুখ। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে শুধু ধান ও চাল ছাড়া অন্য কোনো শস্য সরকারিভাবে কেনা হয় না। এবার কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহের সময় দাম নির্ধারণ অস্বচ্ছ ও অদক্ষ পদ্ধতিতে প্রয়োগ করা হয়। ফলে কৃষক বছরের পর বছর প্রতারণার শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফাইল ছবি ব্রডকাস্ট যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ আরো সংকটের দিকে মোড় নিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের উপর 145% শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছে বেইজিং। যুক্তরাষ্ট্র দফায় দফায় শুল্ক বৃদ্ধির মুখে চীনের বাণিজ্যিক মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়েছে, শেষ অবধি লড়াই করে যাবে তারা। বিশ্ব বাণিজ্যের পর প্রতিদ্বন্দ্বী চীনকে কোণঠাসা করতে তৎপর ট্রাম্প। অন্য দেশগুলোর উপর আরোপ করা শুল্ক 90 দিনের মধ্যে স্থগিত করলেও চীনের উপর বাড়িয়ে দেওয়া হয়। হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার চীন প্রায় সকল পণ্যে 145% শুল্ক আরোপের কথা জানায়। এরপর আজ শুক্রবার চীনের বাণিজ্যিক মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটি পণ্যের উপর 84% থেকে বাড়িয়ে 125% করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ভোরে ইসরায়েলি হামলায় 7 শিশু সহ ফিলিস্তিন পরিবারের সবাই নিহত। গাজা নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের বিমান হামলায় 10 জনের একটি পরিবার সহ সবাই নিহত হয়েছে। তাদের মধ্যে 7 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোররাত 3টার দিকে উপত্যকার দক্ষিণ খান ইউনিসেফ উপকণ্ঠ এলাকা আল মাহাত্তা এলাকায় এই ঘটনা ঘটেছে। হামলায় গুড়িয়ে যাওয়া বাড়িটি মাজেন আল ফারার পরিবারের মালিকানাধীন। এর আগেও ইসরায়েল হামলায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিবারের জন্য বাড়িটি মেরামত করে হয়। শনিবার হামলায় মাজেন আল ফারার ও তার স্ত্রী, শাশুড়ি, 5 সন্তান নিহত হয়। নিহত বাকি 2 শিশু আল ফারার বাইজি ও ভাইপো। সংস্কারে ব্যাপক বিএনপির কোনো দ্বিমত নেই, তবে সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিশীল সরকার দ্বারা ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালনা হোক বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। শুক্রবার 11 এপ্রিল বিকেল রাজবাড়ীর বালিয়াকান্দি লালতীর হাইব্রিড পেঁয়াজ প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এই মন্তব্য করেন।
উপজেলা সোনাপুর বড় হিজলা জুলফিকার সিদ্দিকা ওয়াজেদ আলী মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, এ সরকার প্রতিষ্ঠার সময় আমরা সাপোর্ট করেছি এবং এখনো সাপোর্ট করে যাচ্ছি, ভবিষ্যতেও সাপোর্ট দিয়ে যাব। তাই আদৌ সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটি করে দ্রুত নির্বাচনের দাবি জানাই। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জনপ্রতিনিধিশীল ও জনগণের কাছে দায়বদ্ধ থাকা সরকার প্রতিষ্ঠা হবে। তিনি সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে, আবার জুনে করবে বলে, এখন আমাদের কোনো দ্বিমত নেই। গাইবান্ধা শহরে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় জনগণের ভোগান্তি বেড়েই চলেছে। যেমন সেবার মান খুবই নিম্নমানের। এ শহরে প্রায় 5 লাখাধিক মানুষের বসবাস। তবে তালিকাভুক্ত হোল্ডিং এ রয়েছে 15,462টি, বিশেষ করে পৌরসভার 3 নং ও 7 নং ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী। সব মিলিয়ে 9টি ওয়ার্ডে আধা পাকা 12 কিলোমিটার এবং 50 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। 1-2টি ড্রেন চালু থাকলেও অন্য কোনো এলাকায় নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। এসব ড্রেনে রয়েছে সেগুলো ময়লা আবর্জনা দিয়ে ভরাট হয়ে পড়েছে। ড্রেনগুলো পরিত্যক্ত থাকায় পানি সরবরাহ লাইন বন্ধ হয়ে পড়ায় বর্ষা এলে বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা দেখা দেয়। এইদিকে মেইন রোডে কোনো স্থানীয় ডাস্টবিন থাকলেও শহরের বেশিরভাগ এলাকায় কোনো ডাস্টবিন না থাকায় সড়কে ময়লা আবর্জনা স্তূপ হয়ে পড়ে। এতে পৌর কর্তৃপক্ষ ও সব ময়লা আবর্জনা ট্রাক দিয়ে মাঝে মাঝে সরিয়ে ফেললেও এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, বিশেষ দূষিত হয় পরিবেশ। নির্বাচনী প্রতিনিধিরা ক্ষমতায় এসে দায়িত্ব নেওয়ার পরও সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে রাজনৈতিক বিবেচনা প্রকল্পগুলো কাজ নয়, বরং 9-6 করে কাজের মান নিম্নমান হয়। ফলে বছর ঘুরতেই এসব উন্নয়নের কাজ বিলীন হয়ে যায়। অপরদিকে পৌর এলাকার 9টি ওয়ার্ডের রাস্তা ও রাস্তার লাইনগুলো 4100 রোড বাতি রয়েছে। পৌরসভার নিজস্ব ল্যাম্প পোস্ট না থাকায় নেক্সো ও ডিপিডিসি বিদ্যুৎ খুঁটিতে পৌরসভার রোড বাতি লাগানো হয়। এ কারণে এখানে বিদ্যুৎ খুঁটি রয়েছে, সেখানে রোড লাইটের ব্যবস্থাও রয়েছে। যেখানে খুঁটি নেই সেখানে সড়ক বাতির ব্যবস্থা নেই। বর্তমানে 20-30 ভাগ এলাকার সড়ক বাতি জ্বলে না। তবে জোড়াতালি দিয়ে একইভাবে প্রথম পৌর কর্তৃক শহরের বিভিন্ন রাস্তা ও লেনের ল্যাম্প পোস্টে 1430টি ল্যাম্প পোস্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এসব ল্যাম্প পোস্ট ডাবল সড়ক বাতি জ্বালানোর ব্যবস্থা রাখা হয়েছে। এসব এলাকায় নেস্কো বা ডিপিডিসির বিদ্যুৎ খুঁটি নেই, সেখানে জনগণের কিছুটা দুর্ভোগ রয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে রয়েছে। 3 নং ওয়ার্ডের সাবেক কমিশনার শহীদুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ময়লা ড্রেনেজ সহ রাস্তাগুলো নির্মাণ করে পানিবদ্ধতা নিরসন করতে হবে। বিভিন্ন এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করে ময়লা আবর্জনা ও বজ্রগুলো সরিয়ে ফেলতে হবে। নিরাপত্তার জন্য সড়ক বাতি জরুরি। নাগরিক সেবা বাড়াতে গেলে এসব সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পৌর প্রশাসন ও ডিপিডিসি এলসি এম হেদায়েতুল্লাহ ইসলাম জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষ গাইবান্ধা পৌরসভার নিকট 10.5 কোটি টাকা বকেয়া রেখেও নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে। এছাড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে চলমান উন্নতির কাজও বাস্তবায়ন করা হচ্ছে। চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী নিশ্চয়ই মুক্তি পাবে।